স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে আইনমন্ত্রী, আইনমন্ত্রীর কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর কথা বলে শিক্ষামন্ত্রী। তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন? তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন, ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সংকট তৈরি হয়েছে। 2006 সালে 28 অক্টোবরের কথা বলি, আমরা যখন 13 সালের কথা বলি, আমরা যখন 24-এর কথা বলি, তখন আমাদের মহান জাতীয় সংসদে কারো কারো মুখে শুনতে হয় এটি আবেগের ব্যাপার, এটি বাস্তবতার সাথে মিল খায় না। আমরা একটা কথা পরিষ্কার বলি, যারা এই সমস্ত বিষয়গুলোকে আবেগ বলে শুধুমাত্র নিজেদেরা ধারণ করেন, বাস্তবের সাথে মিল রাখতে চান না, আপনাদেরও মনে রাখতে হবে, এর সাথে মিল না রাখলে আপনারা এখন বাংলাদেশে থাকার কথা না, বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে আপনাদের এখন অবস্থান করার কথা ছিল। তাদের মুখে শুনতে পাই, আমাদের খুব আশ্চর্য লাগে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে আইনমন্ত্রী, আইনমন্ত্রীর কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর কথা বলে শিক্ষামন্ত্রী। আমাদের কাছে মনে হয় যে ওনাদের এতই অভিজ্ঞ লোকের সংকট পড়েছে, কে কার কথা বলবে এটা নিজেদের মধ্যে সমন্বয় না করে প্রত্যেকে যার যার নিজের মতো করে কথা বলা শুরু করেছেন। বিধায় আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে সমস্যার পরিবর্তে নেতাদের কাছে এখন আমরা পত্রিকায় কোথাও কোথাও ব্যঙ্গ করে লিখতে দেখি, তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন? তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন কি পরিমাণ তৈল ঢালা হচ্ছে, এবং তেলের তো ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সংকট তৈরি হয়েছে। আপনারা তৈল সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের এই প্রতিনিধিরা তেল ন্যায় পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, তেল পাচ্ছেন না। প্রভাবশালী আপনাদের এই কতিপয় লোকেরা ডিলারশিপ নিয়ে তেল যতটুকু বাজারে যায় সেটাও প্রভাবশালী সরকারি দলের লোকেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারসাজি করে, মজুতদারি করে, কালোবাজারির মাধ্যমে আমাদের সাধারণ ক্রেতাদেরকে যে কষ্ট দিচ্ছেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তেলের স্বাধীনতাও আজকে আপনারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।